ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয় না। দীর্ঘদিনের ধরে পানীয় জলের সমস্যায় জেরবার এলাকাবাসী বিডিওর দ্বারস্থ হলেন। ঘটনা পানাগড় বাজার কমিউনিটি হল সংলগ্ন এলাকার। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার জন্য কল দেওয়া হলেও সেই পরিষেবা এখনও চালু হয়নি। অন্যদিকে পঞ্চায়েতের তরফে লাগানো সাবমার্সিবল পাম্প থেকে বের হওয়া জল পানের অযোগ্য। সেই কল থেকে বেরোচ্ছে ঘোলা জল, ভাসছে শ্যাওলা জাতীয় কিছু। কাপড় কাচা, বাসন মাজার সব কাজই হচ্ছে সেই জল দিয়ে। বাধ্য হয়ে স্থানীয় হিন্দি স্কুল বা অন্য কোনো বাড়ি থেকে পানীয় জল আনতে হয় তাদের। প্রশাসনের কাছে একাধিকবার পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ জানালেও কাজের কাজ হয়নি। বাধ্য হয়ে একজোট হয়ে কাঁকসার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। জানা গিয়েছে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও পর্ণা দে। ঘটনা প্রসঙ্গে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন, এ বিষয়ে পঞ্চায়েতের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানতে পেয়ে খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান। এখন পাবো না, আমাকে ভোট দিবেন, আমাকে দিবেন। আর এখন ভোটে তো হুলকি মারছে না, কে মরছে কে বাঁচছে। আমাদের জল কোথা থেকে খাচ্ছি, কোথা আমি আমাদের সবকিছু দিব, আপনাদের ঘর বাড়ি ফাটাতে বানাই দিব, কিচ্ছু দেয় না। এবারে পঞ্চায়েতের লোক আসেন এখানে? এসেছিল, কালকে এসেছিল, আর কেউ আসে নাই। এখানে বলছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, আর কিচ্ছু হয় না। হ্যাঁ, আমাদের টিউশনে যাই জল ভরতে, স্কুলের মাস্টার সঙ্গে দু চার গাল শুনি দিতে হবে মনে মনে জল নেওয়ার জন্য। হ্যাঁ, বলবে আমাদের এখানে আসে না, আমাদের এখানে জল নাই, তো কি করব? তাও আপনারা তো ভিডিওকে কালকে জানিয়েছেন সবাই মিলে সই করে। কবার মিসকে বললাম, কবার পঞ্চায়েতে বললাম, কেউ শুনে নাই। তো এই দাদাকে ধরলাম, দাদা বলল তোমাদের ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। আমি বয়স জোয়ান থেকে বুড়ি হয়ে গেলাম, এখানে জল এরকমই আছে। জল আগে তো আমরা স্টেশন থেকে আনতাম, এখন এখানে হয়েছে বলে আমরা এই জলে এখন চান করি, এই জল খেতে পারি না। লোকের ঘর থেকে জল আনি না তো স্কুল থেকে জল আনি, কোথায় যাবো? কেউ দিতে চায় না জল, খাবার জল। হ্যাঁ, ওই নিজের ঘরে ঘরে সবার মার্শাল আছে, ওরা দিতে চায় না। এই বেচারা সম্রাট দিতে চায়, ও দেয়, আর স্কুল থেকে আনা হয়। হ্যাঁ, এই নোংরা জল খেয়ে খেয়ে ব্যারাম পড়ে যাবে বাল বাচ্চা সব। কেউ অসুস্থ হয়েছে নাকি? কেউ আগে হয়েছিল অসুস্থ, এখন একটু ঠিক আছে। এই জলটাকে এখন খাচ্ছেন না? না, আমরা খাই না। জলটা কিভাবে খাচ্ছেন আপনারা? আমরা জল ওখান থেকে আনি, ওই জল গরম করে খাওয়া হয়। पानी का बहुत दिक्कत है। पीने का पानी के लिए दूसरे के दरवाजा में जाना पड़ता है। यहाँ सरकारी मार्शल है, लेकिन पानी ढंग का नहीं, पानी धुला आता है। ये पानी पीने से पेट फूल जाता है, उल्टी होता है, बहुत नुकसान है यहाँ पानी में। ये पानी कोई गत का ही नहीं है। हम लोग दूसरे के दरवाजा में जाते पानी लाने, वरना हिंदी स्कूल जाते पानी लाने के लिए। यहाँ पानी का मतलब कोई चीज का इंतजाम ही नहीं है। यहाँ नाला गंदा है, पानी का ये है, किसके घर जाएंगे? आज ये मार्शल का कम से कम 5 साल हो चुका है, 5 साल से ज्यादा ही दिक्कत है पानी का। हम लोग कुत्ता जैसे कभी पीने के लिए पानी कहाँ से लाते हैं? ये हिंदी स्कूल से लाते हैं सर। यहाँ पर देखिए सर, यहाँ पर 8 घर है, 8 घर है, तो हम लोग 8 घर हम लोग दूसरे के दरवाजा में जाते हैं। बाकी पड़ोसी जो है, पड़ोसी जिसका अपना मार्शल वो अपना घर में इंतजाम करता है। हम लोग गरीब इंसान है, हमारा मार्शल नहीं है। कितना पानी लेना? ये देखिए हिंदी स्कूल है, यहाँ ये बगल में इनका घर है, इनके घर से लाते हैं। पानी नहीं मिलेगा? नहीं, रोज नहीं सर, हम लोग पानी भरते हैं, 2-3 दिन पानी चलाते हैं। वो पानी सोचिए 2-3 दिन कितना नुकसान करेगा बच्चा। पानी का इंतजाम दीजिए, बीमारी होगा इससे। अब बीमारी होगा तो हम लोग जी का काम करने वाला, हम लोग इलाज कहाँ से करेंगे? আমার জানা ছিল না, আপনার মারফত আমি জানতে পারলাম। পঞ্চায়েতের সম্ভবত এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। আমি বিষয়টা খতিয়ে দেখছি, আর যথাযথ যা ব্যবস্থা নেবে তাই নেব পঞ্চায়েতের তরফ থেকে। আপনার নাম? আমার নাম সুমনা সাহা, কাকসা গ্রাম পঞ্চায়েত। এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, অর্থাৎ এই পাশেই আমাদের হিন্দি হাই স্কুল, এই স্কুলেই ছাত্র ছিলাম। আমাদের ছোটবেলায় আমরা এই রাস্তা দিয়ে পেরোতাম, আর তখন থেকে এখানে জলের কষ্ট দেখে 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 বড় হয়েছি। আর এরা জলের জন্য অনেকবার পঞ্চায়েত প্রধানের কাছে গেছে, অনেকবার যাওয়ার পরও কোনো সুরাহ নেই। শেষ পর্যন্ত আমি কালকে একটা মাস পিটিশন করিয়ে আর নিয়ে গিয়ে বিডিওর কাছে জমা করেছি। আমরা জানি সাম্প্রদায়িক কদিন আগে আর কুলডিহায় এইরকমই জলের জন্য আর একটা মহিলার প্রাণহানি হয়েছে। আমাদের এইখানেও ছোট ছোট বাচ্চারা আর মিড ডে মিলের আর স্কুলের ICDS এর রান্না তাদের এই জলেই হয়, এই জলই তারা জলপান করে। আর ধারে পাশের প্রায় অন্তপক্ষে 20টার বেশি পরিবার এই জলের উপরেই ডিপেন্ডেন্ট। তো আবার নতুন করে কুলডিহার মতন ঘটনা না ঘটে তার জন্য আমরা সচেত আছি। আমরা আমাদের সাধ্যের মতন চেষ্টা করছি, প্রশাসনকে জাগাবার চেষ্টা করছি, যাতে প্রশাসনের চোখ নাক কান খুলুক গা, আর তারা জনসাধারণের জন্য এই জিনিসটার কাজ করুক। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।